সন্তানদের নিয়ে রাস্তায় নেমে বিচার চেয়ে কাঁদলেন তহিদের স্ত্রী, তহিদের সদ্য বিধবা স্ত্রী। একটি আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু। দর্শক বুঝতেই পারছেন, গতকালকে যে ঘটনাটা, সেই ঘটনায় তার মৃত্যুর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। সেই মানববন্ধনে এসে কান্না করেছে তহিদের সদ্য বিধবা স্ত্রী। তিনি বলেছেন, আমার স্বামীর তো কোনো অপরাধ ছিল না, কোনো সন্ত্রাসীও নয়। সেনাবাহিনী আমাকে আশ্বস্ত করেছিল আমার স্বামীকে কিছুই করবে না। আমার বিশ্বাসও ছিল তাদের উপর যে সেনাবাহিনী জুলাই আগস্টে জনতার পক্ষে ছিল। তারাই পুরো শরীরে এমন নিষ্ঠুর নির্যাতন ও কারেন্টের শক দিয়ে তাকে হত্যা করলো। 4 সন্তানকে কেন এতিম করা হলো? আমি এর বিচার চাই। কুমিল্লায় যৌথ বাহিনীর পরিচয়ে গভীর রাতে বাড়ি থেকে তুলে নেওয়ার পর হাসপাতালে মারা যাওয়া যুবদল নেতা তহিদুল ইসলামের মরদেহ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধনে এসব কথা বলেন তার স্ত্রী ইয়াসমিন নাহার। পাশে একটি অ্যাম্বুলেন্সে রাখা ছিল মরদেহ। এ সময় মাইক হাতে নিয়ে কেঁদে কেঁদে স্বামী হত্যার বিচার চান তিনি। মা যখন তাদের বাবা হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখছিলেন, তখন পাশে দাঁড়ানো 4 সন্তানও কাঁদছিল। দর্শক চিন্তা করছেন যে মা যখন তাদের বাবার হত্যার বিচার চাচ্ছিল, তার স্বামীর হত্যার বিচার চাচ্ছিল, তখন ওই তহিদের 4 সন্তান কাঁদছিল। শুধু দৃশ্যটা কল্পনা করেন, সেই এলাকায় কি পরিমাণ একটি আবেগঘন বেদনা বিধুর পরিবেশ তখন তৈরি হয়েছিল। শনিবার দুপুরে 12:30টার দিকে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে সচেতন এলাকাবাসী ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্বজন ও এলাকার সহস্রাধিক মানুষ সমবেত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেন। কান্নায় ভেঙে পড়ে স্বামীর হত্যার বিচার দাবি করেন ইয়াসমিন। ঘটনা রাতে তহিদুরের সঙ্গে প্রতিবেশী লুৎফুর রহমানকেও আটক করা হয়। মানববন্ধনে হাজির হয়ে তিনি বলেন, ঘটনার রাত থেকে পুলিশে হস্তান্তরের আগ পর্যন্ত তহিদুলকে নির্যাতন করা হয়। তিনি দাঁড়াতেই পারছিলেন না। সকালে গোমতীতে নামিয়ে গোসল করানোর পর নামাজ পড়তে বলা হয়। চিন্তা করেন, মানে তার সাথে যে ছিল লুৎফুর রহমান, বলেন যে ঘটনার রাত থেকে পুলিশে হস্তান্তরের আগ পর্যন্ত তহিদুলকে নির্যাতন করা হয়। তিনি দাঁড়াতেই পারছিলেন না। সকালে গোমতীতে নামিয়ে গোসল করানোর পর নামাজ পড়তে বলা হয়েছিল। হাই রে, নির্যাতনও করা হচ্ছে, আবার বলা হচ্ছে নামাজ পড়। আমি নামাজ পড়েছি, তহিদ দাঁড়াতে পারেনি। তহিদুলের স্ত্রী ইয়াসমিন নাহার বলেন, সেনাবাহিনীর পোশাক ছাড়াও ওই রাতে কিছু লোক সিভিলে ছিল, তাদের মুখ ঢাকা ছিল। তারা বলেছিল আমার স্বামীকে ফেরত দেওয়া হবে। সে নাকি অস্ত্র ব্যবসা করে। ভোর থেকে আত্মীয় স্বজনদের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর অনেকের কাছে গিয়েছি, মোবাইলে কথা বলেছি, তাকে পাইনি। সকাল আনুমানিক 10:30টার পর আবারও সেনাবাহিনীর লোকজন তাকে গাড়িতে রেখে আমাদের বাড়ি ঘরে তল্লাশি করেছে। তখন আমার স্বামী অনেকটা অচেতন ছিল। পরে হাসপাতালে মারা যাওয়ার পর আমাদের খবর দেওয়া হয়। চিন্তা করেন, মানে আবারও নিয়ে আসে সকালবেলায়, রাতের বেলায় তুলে নেয়, সকালবেলায় নিয়ে আসে, তখন আবার ঘরও তল্লাশি করছে। পরে হাসপাতালে মারা যাওয়ার পর আমাদের খবর দেওয়া হয়। মানববন্ধনে তহিদুলের ভগ্নী প্রফেসর মাহবুব উদ্দিন বলেন, ঘটনার শুরু থেকে পর্যন্ত দফায় দফায় আমরা কুমিল্লা সেনানিবাসের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের সেনা আইনে বিচারের আশ্বাস দিয়েছেন। আমাদের একটা বিশ্বাস ও গর্বের স্থান সেনাবাহিনী। এভাবে একটি মানুষকে নির্যাতন করে মারা হলো, দেশে আইন ও বিচার বলে কিছুই নেই। আমরা যদি ন্যায় বিচার না পাই, তাহলে বিধি অনুসারে আইনগত পদক্ষেপ নেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব রাশিদুল হাসান বলেন, ঘটনার পর থেকে আমরা এই বিষয়ে অনেকের সঙ্গে কথা বলেছি। সেনাবাহিনী জুলাই আগস্ট আন্দোলনে জনগণের সঙ্গে দেশের জন্য কাজ করেছে। এভাবে কোনো নিরপরাধ ব্যক্তির মৃত্যু আমাদের কষ্ট দেয়। আশা করি ওই ব্যক্তির পরিবার এর বিচার পাবে। বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনীর পরিচয় দিয়ে কিছু সেনা সদস্য সিভিল ব্যক্তি তহিদকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। দর্শক, আসলে এটির মানে আর কোনো বলার ভাষা নেই। এটা আপনি কিভাবে নিন্দা জানাবেন? কোন অবস্থায় আছে, কেন করা হলো, কি কারণে করা হলো, এর কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। দর্শক, এখন চিন্তা করেন,
এই 4 সন্তানকে নিয়ে তহিদের স্ত্রী কোথায় যাবে? কিভাবে এতগুলো সন্তান নিয়ে সে বাঁচবে এই সমাজে? ভালো থাকবেন, দোয়া করবেন তহিদের বিদেহী আত্মার জন্য এবং তার স্ত্রী যেন শোক সামলাতে পারে এবং দল জনগণ যেন তার পাশে দাঁড়ায়, তারা যাতে মানুষ হতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।